সন্ধ্যা ৭টা। ইভা কাজের মধ্যে এতটাই ডুবেছিল যে কখন সময় পেরিয়ে গেছে খেয়ালই করেনি। কাজ শেষ করেই দ্রুত উঠে দাঁড়ায়। আজ আর দেরি করা যাবে না। অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় ফেরে। ক্লান্তি যেন শরীরের প্রতিটি রন্ধ্রে জমে আছে, কিন্তু এখন বিশ্রামের সময় নয়। তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে নেয়, কয়েক সেট জামা, ফোনের চার্জার আর কিছু প্রয়োজনীয় জিনিস। আজ ইভার গাড়ি চালানোর একদম ইচ্ছা নেই। শহরের ব্যস্ত রাস্তায় স্টিয়ারিং ধরে থাকার ধৈর্যটুকুই যেন হারিয়ে গেছে। এক মুহূর্ত ভাবল, তারপর সিদ্ধান্ত নিল রেল স্টেশন যাবে। ট্রেনের সফরে একটা অন্যরকম নীরবতা থাকে, একটা অদ্ভুত ছন্দ যা হয়তো আজ তার ভেতরের অস্থিরতাকে একটু হলেও প্রশমিত করবে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ে ইভা। বাইরে রাত নামছে, বাতাসে হালকা শীতলতা, রাস্তায় গাড়ির হেডলাইটের আলো ঝলসে উঠছে। শহর তখনও জেগে আছে, কিন্তু ইভার দৃষ্টি সোজা সামনের দিকে। গ্রামের বাড়ি, অসুস্থ নানা আর এক অজানা শূন্যতার দিকে। স্টেশনে পৌঁছতেই ইভা দেখল প্ল্যাটফর্মে বেশ ভিড়, মানুষের কোলাহল, হাঁকডাক, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। কিন্তু সে এসবের কিছুই অনুভব করছিল না। মনে হচ্ছিল চারপাশের শব্দগুলো দূরে কোথাও আটকে আছে। শুধু ট্রেনের ইঞ্জিনের গম্ভীর গর্জনটাই যেন তার ভেতরের শূন্যতাকে স্পর্শ করছে। টিকিট কেটে অপেক্ষার বেঞ্চে বসে পড়ল সে। রাতের বাতাসে এক ধরনের শীতলতা, চারপাশে অপরিচিত মুখ, কিন্তু ইভার ভেতরে কেবল একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল, নানা কেমন আছে? পৌঁছতে দেরি হয়ে যাবে না তো? একসময় ট্রেন এলো। ইভা নির্লিপ্ত ভঙ্গিতে উঠে গিয়ে নির্ধারিত সিটে বসে পড়ল। ট্রেন ধীরে ধীরে গতি নিল। জানালার বাইরে শহরের আলো পেছনে ফেলে এক অন্ধকারে হারিয়ে যেতে লাগল। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করল ইভা। মনে পড়ল শৈশবের স্মৃতি, নানার কোলে বসে গল্প শোনা, তার নরম কণ্ঠস্বর, আদরের স্পর্শ। বুকের ভেতর এক অদ্ভুত চাপা কষ্ট অনুভব করল সে। হঠাৎ ফোনটা ভাইব্রেট করল। স্ক্রিনে মায়ের নাম ভেসে উঠল। ইভা দ্রুত ফোন রিসিভ করল। ওপাশ থেকে শোনা গেল মায়ের উদ্বিগ্ন কণ্ঠ, তুই কোথায় মা? কেমন দূর হলো? ইভা জানালার বাইরে তাকিয়ে ট্রেনের ছুটে চলা অন্ধকার পথের দিকে চেয়ে বলল, আসছি মা, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেন গ্রামের কাছাকাছি চলে এলো। জানালার বাইরে তাকিয়ে ইভা দেখল চারপাশ ধীরে ধীরে কুয়াশায় ঢেকে যাচ্ছে, যেন একটা সাদা চাদর মাটির উপর বিছিয়ে রাখা হয়েছে। স্টেশনে নেমে চারপাশে তাকালো সে। স্টেশনটাও যেন কুয়াশার চাদরে ঢাকা, সবকিছু আবছা, রহস্যময়। হালকা বাতাস বইছে, সেই সঙ্গে ভেজা মাটির গন্ধ। দূরে দু একটা চায়ের দোকানে আলো জ্বলছে।